চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের অসুস্থতার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছলেন চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। কি দেখলাম বলতে প্রেশারটা ভীষণই লো আছে। এখন মেডিকেশনের সাহায্য নিয়ে আছেন, মানে প্রেশারটাকে কন্ট্রোল করে রাখা হয়েছে। তারপরে ভীষণ রকম ডিহাইড্রেশন, সেই থেকেই মেনলি হসপিটালে ভর্তি হয়েছেন। আমার সাথে প্রোগ্রামে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে এক দুদিন বমি, তারপর হচ্ছে আপনার লুজ মোশন, এগুলো সব চলতে থাকছিল। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে। তারপরে এমনিতেই উনি সিওপিডির পেশেন্ট, ফলে একটা শ্বাসকষ্টেরও সমস্যা আছে ন্যাচারালি। হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, কিন্তু সেই জায়গা থেকে ভীষণ রকম লো প্রেশার। তো যাই হোক, ট্রিটমেন্ট চলছে। উনি তো রোজই বাড়ি যাবেন করছেন, ডাক্তারদেরও ছেড়ে দিতে বলছেন। আমরা ডাক্তারকে বলে এলাম একদম সম্পূর্ণ সুস্থ যতক্ষণ না হয় যেন ওনার কোথাও না আসো না। কারণ যতই হোক আমাদের বাবাদের মতোই তো, আমার বাবাকেও দেখেছিলাম হসপিটালে ভর্তি হলে কখন বাড়ি যেতে দেবে। দাদাকে বললাম, আসলে রাজনৈতিক লোক সারাক্ষণ ছুটে বেড়ান, স্বাভাবিকভাবে তার এরকম একটা জায়গায় বন্দি হয়ে আছেন, সারাক্ষণ শুয়ে রয়েছেন, তারই বা ভালো লাগবে কেন, সেটা বুঝতে পারছি। তো আমি বললাম যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে বেরোন, বেরিয়ে তারপরে আমাদের সাথে আমার নাম নেন, কোনো অসুবিধা নেই। আজকেও বললাম যে কোথায় প্রোগ্রাম ছিল, এখন কোথায় আছে না আছে, লেট হয়ে যাচ্ছে বলে আবার আমি বার করে দিলাম যে যা তুই আগে প্রোগ্রামটা করে গিয়ে। যাই হোক, অসিতাকে বললাম যে তুমি সুস্থ হও, সুস্থ হয়ে আবার আমরা শুরু করবো। আর মোটামুটি রোদে ওনাকে নিয়ে আর বেরোবো না সাথে। আমি বলেছি তুমি একদম যেখানে আমাদের বক্তব্য হবে, স্ট্রিট কর্নার হবে, সেখানেই থেকো। সাথে সাথে স্বাভাবিকভাবেই রোদের দাবদাহে আমাদেরই এই বয়সের ছেলে মেয়েদেরই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সেখানে ওনার তো বায়োলজিক্যালি বয়সটা কম হলো না, মানসিকভাবে যতই তিনি, তার মেন্টালি যতই তিনি ইয়ং থাকার চেষ্টা করুন না কেন, একটা বায়োলজিক্যাল এজ তো হয়। যাই হোক, ওনাকে বলে এলাম। না, এইটার সাথে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না। অসিতদা তিনি ফিজিক্যালি না থাকতে পারলেও তিনি সবসময় ফোনে ফোনে তার যা কাজ করছেন। প্রেশার ডাউন, প্রেশার একশো ডাউন। হঠাৎ করেই হলো এরকম? লু লেগে গেছে। ডাক্তার তো পরামর্শ দিচ্ছে দাদা যে কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নিতে হবে। তা সুস্থ হয়ে গেলে ভোটের প্রচারে বেরিয়ে যাবে না তো? আগে সুস্থ হই, খুব কষ্ট হচ্ছে। দলের লোকেরা আসছে দেখতে? দেবাংশু জানে এসেছিল? জানি না, জানি না। প্রচারে বেরোবেন দাদা সুস্থ হলে? জানি না এখন।